নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। দর্শক বন্ধুদের বলি যারা আমাদের সৌভাগ্য ও সমৃদ্ধি পরিবারের সদস্য, তারা তো এসব অনুষ্ঠান দেখেনি। যারা আজকে আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে একান্ত অনুরোধ করব, দয়া করে অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন। কোনো জায়গায় স্কিপ করবেন না। যদি অনুষ্ঠানটি আপনাদের কাছে সত্যি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এই পরিবারের অন্তর্ভুক্তি থেকে প্লিজ আমাকে বঞ্চিত করবেন না। দয়া করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে এই ধরনের অনুষ্ঠান যাতে আমি যখনই করি সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosaব্যসাচী.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। আজকের অনুষ্ঠান এক বিশেষ মাহাত্ম্য নিয়ে আসে বলে আমার ধারণা। সেপ্টেম্বরে বুধের কৃপা। তাহলে চলুন দেরি না করে শুরু করি এখনকার অনুষ্ঠান। কার চাকরি, ব্যবসা ও টাকা সবেতেই আসবে সুখবর। কাদের আসবে? জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা, হিসাব-নিকাশ, যুক্তি এবং কর্মদক্ষতার কারক গ্রহ হিসাবে বিবেচিত করা হয়। তাই বুধের রাশি পরিবর্তনকে ঘিরে চাকরি, ব্যবসা, অর্থ এবং নতুন সিদ্ধান্তের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ২০২৬ সালের সেপ্টেম্বরে, এই সেপ্টেম্বর মাসে বুধের একটি গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন হতে চলেছে। প্রচলিত বৈদিক জ্যোতিষের হিসাব অনুযায়ী ৭ই সেপ্টেম্বর বুধ সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করবেন এবং ২৬শে সেপ্টেম্বর তুলা রাশিতে যাবেন। কন্যায় বুধকে নিজের রাশি এবং উচ্চ অবস্থানের সঙ্গে যুক্ত বলে ধরা হয়। যাই হোক, এই কারণেই সেপ্টেম্বরের প্রথম ভাগ থেকে বুধের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকার কারণে চিন্তায় রয়েছেন, যাদের জন্য সময়টি আশাব্যঞ্জক বলে আমার জ্যোতিষের ব্যাখ্যা বলে ধারণা, তাই এটা আপনারা প্লিজ মিলিয়ে দেখবেন। আসছি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং আটকে থাকা কোনো কাজ পুনরায় শুরু করার সম্ভাবনা তাদের হতে পারে। অফিসে আপনাদের যোগাযোগ ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নজরে আসতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। অর্থাৎ নতুন চাকরি আপনার হতে পারে। এরপর আরেকটা বুধের নিজের রাশির ক্ষেত্রে আসি, মিথুন রাশি। বুধ আপনার রাশি অধিপতি হওয়ায় এই সময়টি বিশেষভাবে গুরুত্ব বহন করে। ব্যবসায় নতুন যোগাযোগ, আপনার ক্লায়েন্ট বৃদ্ধি হতে পারে অথবা কোনো পুরনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। যদি কেউ লেখালেখি করেন, কেউ মিডিয়া, শিক্ষা, মার্কেটিং, কমিউনিকেশন বা প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তি হন, তাদের জন্য সময়টি বিশেষভাবে কার্যকর হতে পারে। তো যখন এগুলো কার্যকর হতে পারে তখন সেগুলোকে কাজে লাগানো উচিত। এবার আসবো আরেকটি বুধের নিজের রাশি, কন্যা রাশি।
বুধের কন্যায় প্রবেশ আপনার জন্য অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়। নিজের পরিকল্পনা বাস্তবায়ন, কর্মক্ষেত্রে কর্মদক্ষতা এবং তার প্রমাণ এবং আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস আপনার বাড়বে। দীর্ঘদিনের কোনো প্রশাসনিক বা কাগজপত্র সংক্রান্ত কাজও এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর অন্য আরেকটা রাশিতে চলে আসি, তুলা রাশি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বুধ তুলায় প্রবেশ করবে। ফলে ব্যবসায়িক আলোচনা, পার্টনারশিপ, নতুন চুক্তি এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা নিজের ব্যবসা করেন তাদের জন্য নতুন গ্রাহক বা নতুন কাজের দরজা খুলতে পারে। এটা আমি আশা করি আপনাদের কাছে একটা ভীষণ বড় গুড নিউজ। চারো রাশি বলতে হবে নাকি? আচ্ছা বেশ, না যাদের ভালো আছে তাদের তো বলতে হবে। মকর রাশি, এই সময়ে কর্মজীবন, অর্থনৈতিক পরিকল্পনায় নতুন গতি আসতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজের ফল পাওয়া যাচ্ছিল না সেটি নিয়ে আবার নতুন করে সুযোগ তৈরি হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার সম্ভাবনাও জ্যোতিষীয়ভাবে মারাত্মকভাবে ধরা যেতে পারে। তবে শুধু রাশি বোর্ড মানে রাশি পরিবর্তন হলেই যে প্রত্যেক ব্যক্তির জীবনে নিশ্চিতভাবে অর্থলাভ বা চাকরির সাফল্য আসবে এমন দাবি করা কিন্তু যায় না। অন্তত আমার যা ধারণা। আমার ধারণা আপনাদের হাত, ব্যক্তিগত জন্মছকে বুধের অবস্থান, দশা, অন্তর্দশা এবং অন্যান্য গ্রহের প্রভাবও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরের এই সময়টিকে তাই নতুন পরিকল্পনা, পুরনো কাজ পুনরায় শুরু করা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটি সম্ভাবনাময় হিসাবে দেখা যেতে পারে। বিশেষ করে বুধের শক্তিশালী কন্যা অবস্থানকে কাজে লাগিয়ে নিজের দক্ষতা, যোগাযোগ এবং বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করাই যেতে পারে এবং তাতে সাফল্যের চাবিকাঠি খুলে যেতে পারে। তাহলে কি সত্যি সেপ্টেম্বরেই আটকে থাকা কাজের তালা খুলবে? মেষ, মিথুন, কন্যা, তুলা ও মকর এই 5 রাশির দিকে বিশেষভাবে নজর রাখুন। তবে শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত। অনেকেরই তো ডেট অফ বার্থ নেই, তাদের হাত বলবে এবং আপনার নিজের কর্ম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com।